গুরুদেব, কোশ্চেনটা কয়েকটা ভাগ আছে। প্রথমে আমি একদম আমার র কোশ্চেনটা করতেছি। দা র কোশ্চেন ইজ যে আমরা যেটা জানি যে আমাদের জন্ম ইটস এ রেজাল্ট অফ আমাদের যে ডিজায়ার গুলো থাকে আনস্যাটিসফাইড, এই ডিজায়ারটার কারণে আমাদের ভিতর থেকে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, একটা এনার্জি আমরা মানে শো করি। ইটস রিমেন ইন স্পেস। তা দিস এনার্জি হচ্ছে আমাদেরকে আবার কোনো না কোনো কারণে ওইটাকে স্যাটিসফাই করার জন্য আমাদেরকে আবার একটা জন্ম নিতে হয়। যেখানে মা সারদা দেবী বলছিলেন যে একটা মানে একটা পিঁপড়ার একটা সন্দেশ খাওয়ারও যদি ইচ্ছা মানে ব্যালেন্স রেখে যদি আমরা ইয়া করি, তার জন্য হইলো ওই সন্দেশটা খাওয়ার জন্য হইলো পৃথিবীতে আবার আসতে হবে। যবে জন্ম নিয়েছি তবে কেন নিলাম জন্ম, এটাই তো কথা। হ্যাঁ, সময় হ্যাঁ, এত কথার তো এইটুকুই মানে। আমি হ্যাঁ। ভেরি ফার্স্ট, তোমার কথায় ভেরি ফার্স্ট, কিন্তু একদম প্রথম জলচর থেকে শুরু করো। তখন তখন তো আমার কোনো ডিজায়ার ছিল না। তখন তো কিছু ছিল না। তখন আর শেষে গিয়ে মিল পাবা। ভেরি ফার্স্ট যে আমি এলাম যে কোনো জনি, জলচরের যে কোনো জনিতে আমি যে এলাম ফার্স্ট, আর একদম যে শেষ করছি, দুটোর কোনো কারণ নেই। এইটুকু তো বোঝা যাবে না, আর একটু বলি তাহলে বুঝতে পারবে। যখন সিস্টেম ক্রিয়েট হয়, সিস্টেম 100% স্থির। বোঝা গেল? এই 100% স্থির থেকে লাহিড়ী বাবা বলছেন এই 100% স্থিরত্ব থেকে, আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলি, এটা অনেক সাধনা ছাড়া কিন্তু বিষয়টা বোঝা যাবে না। এটা মনের অতীতের ঘটনা, যেখানে এই হিসাবটা মন ক্যালকুলেশন করতে পারবে না, কনফ্লিক্ট আসবে মনে। তবুও সূক্ষ্ম কথা, যদি আজকে শ্রবণ করে রাখো কাল প্রয়োজন হতে পারে। তো 100% লাহিড়ী বাবা বলছেন এই যে সিস্টেম, টোটাল ব্রহ্মাণ্ড, এটা স্থির। এই স্থিরত্ব থেকে 1% চঞ্চলতায় এই জগৎ তৈরি হলো। বোঝা গেল? এই হচ্ছে প্রথম কারণ, চঞ্চলতা। এইবার এই চঞ্চলতায় কি সৃষ্টি হলো? কিছু প্রাণ সৃষ্টি হলো। কারণ প্রাণই তো শেষ কথা। তুমি যা দেখতে পাও তাও প্রাণ, তুমি যা দেখতে পাও না তাও প্রাণ। তুমি চন্দ্র সূর্য দেখছো তাও প্রাণ, তুমি ছোট তারা বড় তারা যাই দেখো না কেন সবই তো প্রাণ। প্রাণের জন্যই তো সে ঠিক আছে, তার সিস্টেমেটিক সে আছে। টোটাল যে সিস্টেমটা শুরু হলো, এটা শুরু হলো 1% চঞ্চলতাতে। তাই বা বলছে কেমন? এই 1% চঞ্চলতায় ধীরে ধীরে আরো চঞ্চল হতে লাগলো। বোঝা গেল? এখন প্রতিটা মানুষের চঞ্চলতা হচ্ছে 1,00,000 ভাইব্রেশন। বোঝা গেল? এখন যদি কোনো যোগী মাপেন, তাহলে হয়তো এটা 5-7 লাখে চলে যেতে পারে। কারণ আমরা রিল দেখছি না, ফেসবুক তো ছিল না যে সময় মাপা হয়েছিল। বোঝা গেল? আমরা ফেসবুকের আগে, জামানার আগে আমরা টিভির জামানায় ছিলাম। তখন মানুষের এতটা চঞ্চলতা ছিল না। টিভির আগে মানুষ রেডিওর জামানায় ছিল। টিভির তুলনায় রেডিওর জামানার চঞ্চলতা কম ছিল। আর যখন রেডিও ছিল না, তখন মানুষ আরো স্থির ছিল। সাবজেক্টটা বোঝা যাচ্ছে? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। এই চঞ্চলতাটা কিসের? থটের, ভাবনা চিন্তা। এই থটটা কি? এটাই তো ব্রহ্মাণ্ড। তো এইবার দেখো যোগী কি করে। তুমি ভালো করে শুনেছো, এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ, আইনস্টাইন বলো এই ধরনের যারা আছেন, তারা 5-8% এই জগতের মানুষ ইউজ করেছে এই ব্রেনকে, মানে কনসাসকে, মানে ব্রেনকে জেনেছে মানে কনসাসলি। বাকি 90% অধরা রয়ে গেছে। হয়ে যাচ্ছে যোগী এই 90%কেই কনসাসলি নিয়ে নেয়। কে বুঝলা কথাটা? সায়েন্সের লোকটা ভালো বুঝবা। সে কারণে
যোগী এখান থেকে একটা সর্ষার দানা এখানে যতটুকু দেখে, আমেরিকা থাকলে ততটুকুই দেখবে, কারণ টোটালটা তার সাবকনসিয়াস, পুরোটাই কনসিয়াসলি সে দেখতে পায়, সবটাই জগৎ, এই বিশ্ব, ব্রহ্মাণ্ড, সবকিছু কনসিয়াসলি, সে পুরো ব্রেনটাই কনসিয়াস হয়ে গেছে তার, সে সব কোনাটাই জানে, তার জন্ম, আগের জন্ম, আগের জন্ম, আগের জন্ম, যা যা আছে সবটাই সে জানে, কারণ তো তার টোটালটাই গ্রিপ করে নিয়েছে, টোটালটাই সে বিস্তার করে ফেলেছে, কি তার চেতনা, তার অনুভূতি, তার অনুভব। বোঝা গেল? যে যতটুকু বুঝেছো, কারণ এটা একদিনে এতটা বোঝা যায় না, ধীরে ধীরে বুঝতে হয়। কেমন? আচ্ছা অনিন্দ বাবু, আজকে আপনার লাস্ট ক্লাস, 3 দিন আপনার সাথে আমার কথা ছিল, ঠিক আছে? ভালো থাকবেন। এবং আজ একটা মেডিটেশন আমরা করব। এই মেডিটেশনটা চয়ন আজকেই আবার নতুন করে বানিয়েছি, নির্বিকল্প। কেমন? এটা নতুন করে বানিয়েছি, ভাইব্রেশন আরো গেছে, তো আরো এর মধ্যে কিছু কাজ বাকি রয়েছে। তো যাই হোক, আজকে যেটা আছে এটা অনেক আপডেট আছে, তো আজকে তোমরা এটাই করো। আচ্ছা, তোমাদের কাছে একটা নতুন, আরেকটা নতুন মেডিটেশন আসছে, গুরু দর্শন আসছে তোমাদের কাছে নতুন, এটাও ভালো লাগবে, গুরু দর্শন, খুব তাড়াতাড়ি পাবে। এই সপ্তাহে কিন্তু পরপর 4টে মেডিটেশন, আর এমপি ক্লাসে 2টো দিলাম, তোমাদের 2টোই তো দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে কথাবার্তা হলো, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ছোট্ট করে অ্যান্সার দিই, কারণ এরপর আর কেউ কথা বলবো না, বসে ভাইব্রেশন নেব, আমি চলে যাব, তোমরা বসে থেকো। কারণ মেডিটেশনের মূল বিষয় সেটা হচ্ছে মেডিটেশন, গাইডেড মেডিটেশন, এনএলপি গাইডেড মেডিটেশনের কথা বলছি, অন্য মেডিটেশন না। এনএলপি গাইডেড মেডিটেশনের মূল বিষয়টা হচ্ছে কথার সাথে সাথে তুমি যেতে পারো। বিষয় কি হয়, এনএলপি গাইডেড মেডিটেশনে তুমি যদি ভিজুয়াল নাও হও, তোমাকে ভিজুয়াল, তুমি ভিজুয়ালাইজ করতে পারবে। তোমার যদি ফিলিং কমও থাকে, তুমি ফিলিংটা ধরতে পারবে, কারণ সেইভাবেই ওটা রাস্তাটা তৈরি করা থাকে, অনেক ক্যালকুলেশন করে, অনেক সাউন্ড এর সাথে মিক্স আপ হয়, যাতে করে তোমার ব্রেন ওখানে ধরতে পারে। স্রেফ তোমার শুধু কাজ হচ্ছে চুপ করে বসা, মেরুদণ্ডটা সোজা রাখা, স্রেফ তোমার এইটুকুই কাজ। আর তুমি শুনে শুনে তোমার সমস্তটা তৈরি করে দেবে এনএলপি গাইডেড মেডিটেশন, তোমাকে খাটতে হবে না, স্রেফ তুমি শুনতে থাকো। চলো, আচ্ছা, কেউ, আমি আর কথা বলবো না, এটা শেষে সবাই তোমরা যতক্ষণ পারবে ভাইব্রেশন নেবে, নিয়ে যেমন খুশি উঠে যেও। আর অনিন্দ্য, আপনার যদি কোনো কথা থাকে তাহলে কালকে আমাকে কল করার নিয়ম হচ্ছে, সময় হচ্ছে 11টা থেকে 4টের মধ্যে। যদি কোনো কথা থাকে আপনি আমার সাথে ওই সময় কল করে কথা বলতে পারেন। রেডি হও উৎপলদা, আমি বলার পরে তারপর কানে হেডফোন দেবা, সাউন্ড শুরু হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, পুরো সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, রেডি হয়ে যাও। চশমার কোনো কাজ নাই, যাদের যাদের চশমা তারা খুলতে পারো,